নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই যে জীবনের আলো আমরা বলি, কারণ আমাদের প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্য যখন আপনি পরিপূর্ণতায় বা আপনার নির্দিষ্ট লক্ষ্যে যখন পৌঁছাতে পারবেন নিজেকে নিয়ে গিয়ে, তো সেক্ষেত্রে আপনার জীবনের একটা আনন্দ অনুভব করবেন, যে আনন্দ আলোকময় আনন্দ। সেই জন্য এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জীবনের আলো। দেখুন, আজকে আমি আলোচনা করব এই যে আগামী দিনে যে দুর্গা পুজো রয়েছে, নির্দিষ্ট তিথি রয়েছে, দেবী পক্ষ চলবে এবং তার সঙ্গে সঙ্গে নবরাত্রি চলবে। আপনারা দেখেন বা অনেকেই জানেন কলা বউ, কলা বউ গণেশের বউ বলে আপনারা জানেন, কিন্তু এটা আদৌ ঠিক না, এটা সম্পূর্ণ ভুল কথা। কলা বউ যা, সেটা হচ্ছে নবরাত্রি, একই জিনিস, নবপত্রিকা, অর্থাৎ কলা বউ আর নবপত্রিকা একই জিনিস। কলা বউ যে, সে অ্যাকচুয়ালি মা দুর্গার রূপ, এবং এই নবপত্রিকা যা, সেটা হচ্ছে মা দুর্গারই রূপ। অর্থাৎ কলা বউ বা নবপত্রিকা যে কোনো একটা জিনিস যে কেউ বলতে পারে, কিন্তু কলা বউ আপনারা অনেকে জানেন যে গণেশের বউ বা গণেশের স্ত্রী বলেন, কিন্তু সেটা সঠিক না। সঠিকটা হচ্ছে কলা বউ অ্যাকচুয়ালি মা দুর্গার একটা রূপ। এবং এই নবপত্রিকা, অর্থাৎ নবপত্রিকা বলতে 9টা গাছের অংশ দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, যে স্ট্রাকচারটা তৈরি করা হয়, সেটা কিন্তু মা দুর্গা। এবং মা দুর্গার ওই 9টা গাছের মধ্যেই কিন্তু তার অবস্থান রয়েছে, এবং সেটা সম্মিলিত একটা জায়গা, এই নবপত্রিকা। যেটা কলা বউ সেটাই নবপত্রিকা, একই জিনিস। আমি আজকে আলোচনা করব এই নবপত্রিকার বা কলা বউয়ের কতটা গুরুত্ব রয়েছে যেখানে যেখানে মা দুর্গার পুজো হচ্ছে সেই সব জায়গাগুলোতে, এবং এটা কিভাবে প্রতিষ্ঠান করা হয়। এই নির্দিষ্ট দিনে বলা হয় যে নবপত্রিকা, অর্থাৎ 9টা গাছের একসঙ্গে সম্মিলিত যে রূপ দেওয়া হয়, সেটাকেই নবপত্রিকা বা মা দুর্গার একটা রূপ বলা হয়। এবং এই গাছগুলো কী কী? গাছগুলো হচ্ছে একটা কচু গাছ, একটা কলা গাছ, একটা হলুদ গাছ, একটা জয়ন্তী গাছ, একটা বেল গাছের, একটা ডালিম গাছ, এবং আর একটা হচ্ছে অশোক গাছ, মানকচু গাছ, ধান গাছ। এগুলো সব গাছ হয়তো না পাওয়া গেলেও সেই ডাল কেটে নিয়ে এসে এটা সবটা একসঙ্গে পেঁচিয়ে একটা মানুষের মতো বা একটা বইয়ের মতো রূপ দেওয়া হয়। এবং এই গাছগুলোর মধ্যে কোথায় কিভাবে মা দুর্গার অবস্থান রয়েছে, কি নামে মা সেখানে অবস্থান করছে, একটু দেখে নেই। প্রথম অবস্থায় বলছে কলা গাছ। কলা গাছের মধ্যে মা দুর্গার যে রূপ রয়েছে সেটা বলা হচ্ছে ব্রাহ্মণী রূপ। তাই প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর যদি আপনি কলা গাছে জল দিতে পারেন, তাহলে মা দুর্গার কিন্তু আপনি সরাসরি আশীর্বাদ পাবেন, এবং সেক্ষেত্রে মা ব্রহ্মাণী রূপে আপনার আশীর্বাদ দেবে। এবং তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কচু গাছ। কচু গাছে মা কালিকার অধিষ্ঠাত্রী, অর্থাৎ মা এখানে কালিকা রূপে অধিষ্ঠান করেছে, এবং এই মা কালিকা, তাহলে সেটা কিন্তু মা দুর্গারই কিন্তু একটা রূপ। তারপর হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছে মা উমা দেবী অধিষ্ঠাত্রী, অর্থাৎ মা উমা দেবী সেখানে কিন্তু অধিষ্ঠান করছেন। মা উমা, সেটাও কিন্তু মা দুর্গার আর এক নাম। এবং তারপরে বলছে জয়ন্তী গাছ। এই জয়ন্তী গাছে মা কে আছেন না কার্তিকিনী, অর্থাৎ
কার্তিকী অর্থাৎ কার্তিকের মা তিনি অবস্থান করছে, যিনি মা দুর্গা। তাহলে সেখানে অবস্থান করছে। এবং তারপরে বলছে বিল্ল গাছ। জানেন, আমি এর আগে আলোচনা করেছিলাম বিল্ল গাছ, বেল গাছের প্রত্যেকটা অংশ কিন্তু শিবের যেমন সব থেকে প্রিয়, এবং মা দুর্গার কিন্তু খুব মূল্যবান জিনিস, যেটা এই বেল গাছে রয়েছে। এবং সেই জন্য বলা হচ্ছে বেল গাছের মধ্যে অধিষ্ঠাত্রী হচ্ছে মা দেবী শিবা, অর্থাৎ মা শিবা রূপে এখানে অধিষ্ঠান করেছেন, এবং যেটা মা দুর্গার একটা রূপ। এবং তার সঙ্গে সঙ্গে বলছে ডালিম গাছ, ডালিম গাছের মধ্যে কী রয়েছে? মা রক্তদন্তিকা, সেটাও কিন্তু এই চামুণ্ডা মা দুর্গার একটা রূপ, এবং সেখানে অধিষ্ঠান করছে ডালিম গাছের মধ্যে, এবং সেই নাম হচ্ছে রক্তদন্তিকা। এবং তারপরে হচ্ছে অশোক গাছ, অশোক গাছের মধ্যে মা শোকরহিতা নামে অভিহিত হয়ে এর মধ্যে অবস্থান করছে, এবং সে মা দুর্গার রূপ। এবং এর সঙ্গে সঙ্গে মানকচু গাছ, মান গাছ, মানকচু গাছে দেখবেন চামুণ্ডা রূপের অবস্থান রয়েছে। চামুণ্ডা মান গাছ, মানকচু গাছ যেটা, তার মধ্যে অবস্থান করছে মা চামুণ্ডা। আর ধান গাছের মধ্যে আপনারা জানেন মা লক্ষ্মী দেবী, মুখ লক্ষ্মী রূপে সেখানে কিন্তু অধিষ্ঠান করছেন, এবং সেই মা লক্ষ্মী। অর্থাৎ এখানে কিন্তু এই 9টা গাছ বা 9টা গাছের কিন্তু বিভিন্ন অংশ কেটে নিয়ে এসে সেটা একটার সঙ্গে জড়িয়ে, এবং সেটাকে কি করা হয় না, লাল পাড় সাদা শাড়ি পরিধান করে, মানে চারিদিকে এই গাছগুলোকে জড়িয়ে নিয়ে সেটাকে ওই পেঁচানো হয় ওই শাড়ি দিয়ে। এবং সেই শাড়িটা অ্যাকচুয়ালি যেমন শাড়ি পরানো হয় মেয়েদের, সেক্ষেত্রে তাকেও সেইভাবে পরিধান করে একটা মূর্তি স্থাপন করা হয়, যেটা মেয়েদের একটা বা মাতৃ মূর্তি সাজানো হয়। এবং এই যে সাজানো অবস্থায় এটাকে কোন দিন করা হয়? সপ্তমীর দিন সকালবেলা এটাকে করে, তখন যিনি পণ্ডিত থাকবেন, পুরোহিত যিনি থাকবেন ওই মণ্ডপের বা ওই পূজার স্থানে, তিনি এটাকে ঘাড়ে করে নিয়ে নিকটবর্তী কোনো জলাশয়ে নিয়ে যাবে, গঙ্গা যদি থাকে গঙ্গা স্থানে নিয়ে যাবে, এবং যখন যাবে সেখানে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি চলবে, আর সঙ্গে ঢাকের বাজনা হবে। এই ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিতে দিতে সেই পণ্ডিতজি বা পুরোহিত তিনি ঘাড়ে করে নিয়ে সেই গঙ্গার স্থলে বা পরিষ্কার জলাশয়ে গিয়ে সেটাকে স্নান করিয়ে নিয়ে আসবে। স্নান করিয়ে সেখান থেকে আবার ওই একই নিয়মে সেখান থেকে নিয়ে এসে মণ্ডপের ডান দিকে একটা কাঠের সিংহাসনের ওপর স্থাপন করা হয়, এবং কাঠের সিংহাসনের ওপর ভালোভাবে সুন্দর করে স্থাপন করে তারপরে সেখানে কিন্তু পুজো পাঠ হয়। এবং তারপরেও কিন্তু সেখানে দর্পণের মাধ্যমে কিন্তু সেখানে আবার স্নান করে তারপরে সেখানে পুজো পাঠ, এবং তারপরে বিভিন্ন ধরনের যে ক্রিয়া, সেই ক্রিয়া সেখানে কিন্তু চলতে থাকে। এবং এই যে বলা হলো বা বলা হয় যে এই নবপত্রিকা বা কলা বউ স্নান করে নিয়ে আসার পর থেকেই কিন্তু দেবীর আরাধনা শুরু হয়ে যায়, দুর্গাপুজোর মেন ক্রিয়া শুরু হয়। এবং তখন থেকে তাকে নিয়ে আসার পর সঙ্গে তখন সেখানে চলে কি না, চামুণ্ডা অর্থাৎ দেবী চামুণ্ডার আবাহন এবং পূজা সেখানে শুরু হয়। এইভাবে আমরা কিন্তু এই নির্দিষ্ট জিনিসটাকে, যেটা আমরা অনেকে কলা বউ মানে গণেশের বউ বলে ভাবি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা মা দুর্গারই রূপ, এবং সেটা নবপত্রিকাও কখনো কখনো বলা হয়। এবং এই যে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে এবং এই যে সময়কাল, সেই জন্য বলা হয় যে কিছু কিছু সময়, কিছু কিছু তিথি গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে
বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, তাহলে সেই ক্ষেত্রেও যদি আপনি আপনার গৃহে ওই নির্দিষ্ট দিনে হলুদ, গোটা হলুদকে ভালো করে হলুদ রঙের সুতোর মধ্যে, অর্থাৎ হলুদ রঙের কোনো কাপড়ের সঙ্গে জড়িয়ে সেটা আপনি আপনার লকারে বা অর্থস্থানে রেখে দেন, বা আপনি আপনার চাল রাখেন যেখানে, সেই চালের ড্রামে রেখে দেন, জানবেন আপনার ক্ষেত্রেও কিন্তু সেই লক্ষ্মী রূপে মা দুর্গার কিন্তু অবস্থান থাকবে, এবং সেইখানে আপনি কিন্তু আপনার জীবনের উন্নতি ধীরে ধীরে হবে, ভালো জায়গায় পাবেন। সেই জন্য এই নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, নবরাত্রির মধ্যে চলবে এটা। সেই জন্য আপনারাও যদি নিজেকে স্বচ্ছ এবং নিষ্ঠা রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে। আর এই তিথি নক্ষত্র এটা সম্পূর্ণভাবে একদম পঞ্জিকা মত অনুযায়ী দেখে বিচার করে তারপরেই করা হয়। সেজন্য আবার বলছি যে নবরাত্রির দিনগুলো চলবে, এই নবরাত্রির দিনের মধ্যে অর্থাৎ মহালয়ার পরের ক্ষণে থেকে শুরু হবে, অর্থাৎ মহালয়ার অমাবস্যা শেষ হবে, তারপর থেকে যে নবরাত্রি শুরু হবে, আপনারা নিজেরা চেষ্টা করবেন একদম নিষ্ঠার মধ্যে থাকার, অসৎ কোনো কাজ করবেন না, সকলকে ভালোভাবে রাখবেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আর খাওয়া দাওয়া নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফল আপনি পাবেন। আর যাদের প্রতিকার প্রতিবিধান, আবার বলছি কারণ আমি এটা এই সময় বলেই থাকি, যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া আছে, এই নবরাত্রির মধ্যে কোনো একটা দিন, ভালো দিন দেখে আপনার ওই যে দ্রব্যটা, যে জিনিসটা দেওয়া আছে প্রতিকারের জন্য, সেটা আংটি হতে পারে বা যে কোনো জিনিস, সেটা কাঁচা দুধ এবং গঙ্গার জল যদি না পান তাহলে শুধু কাঁচা দুধের সঙ্গেই সেটা ভালো পরিষ্কারভাবে ধুয়ে, সেখানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার ধারণ করবেন, তাতে সেই জিনিসের কার্যকারী ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। যাই হোক, এইগুলোই মেনলি বলার ছিল। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, এবং সেগুলো একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে করলে পারে আপনার জীবনের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পান, সোমবারে ব্যারাকপুরের চেম্বার রয়েছে, এবং ওই দিনই শ্রীরামপুরের চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার আপনারা কিন্তু কালীঘাটের চেম্বারে, লেক মার্কেটে ওখানে চেম্বার রয়েছে, সেখানে পাবেন। আর বুধবারের দিন আপনারা পাবেন কিন্তু কখনো কখনো হাওড়া ময়দানে পাবেন বা বাইরে পাবেন। বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে, শুক্রবার হাতিবাগানের চেম্বার, আর শনিবারে কখনো কখনো আপনারা কিন্তু বহরমপুর, কখনো মেছেদা, কখনো কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে পাবেন। কিন্তু এই বাইরের চেম্বারগুলো নির্দিষ্ট স্কলে লেখা থাকে কবে কোথায় থাকছি না থাকছি, কারণ প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আপনি যদি আপনার ইচ্ছা শক্তিকে অনেক গুণ বাড়াতে পারেন, আপনার চেষ্টা শক্তিকে বাড়াতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কঠিন কাজকেও খুব সহজে আপনার জীবনের উন্নতি নিয়ে আসছেন। সেই সহজ পদ্ধতি, সেই ক্রিয়া আপনাকে পরিবর্তন করে। আপনার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাটা কোথায় রয়েছে তার নিখুঁত বিচার করে তার প্রতিকার দেওয়া হয়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন, কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম
অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো?
নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম। আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম। এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি।
অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।